আমার জন্য আপনার শান্তি নেই, এটা আপনি কি করে বলবেন? জীবন আসে যায়, যে যার কর্মফলে সেটা। আপনি আমার জন্য কষ্ট পাবেন কেন? আরে তুই আমার মেয়ে, তোকে বিয়ে না দিতে পারলে ঠিক আছে, আমি মেয়ে হলে বিয়ে করতে হবে, ছেলেও বিয়ে করতে হবে, তার কোনো মানে। এই যে যারা বিয়ে করেছে বাবা, আপনি তাদের দিকে দেখুন তো, কি পেল? আপনি বা কি পেলেন? এই দুটো ছেলে মেয়ের মধ্যে পৃথিবীতে কি দিয়ে গেলেন? একটা ছেলে মাতাল, লম্পট, দুশ্চরিত্র, আর একটা মেয়ে দিয়ে গেলেন ঝগড়াটে। বিয়ে দিয়ে যার বাড়িতে পাঠাবেন আগুন লাগিয়ে ঘরে চলে আসে। তবে এখন আবার একটা রেওয়াজ হয়ে গেছে, একটা কেটে গেলে কোনো যায় আসে না, আবার বেঁধে দেবে, আবার বেঁধে দেবে, কোনো সমস্যা নাই। তবে সব ঘরে আগুন জ্বালিয়ে শেষকালে আবার কুমারীর মতো ফিটফাট হয়ে লিপস্টিক দিয়ে আবার ঢেউ খেলাইয়া যায়। এদের কোনো লজ্জাও নাই। এদেরকে দেখে শিখবে কারা? কি শিখ বলে? হ্যাঁ, এটাই বোধহয় রেওয়াজ, এটাই আজকালকার দিন চলছে। তাই জন্য বাবা, আমি বিয়ে যদি করি, একবার করতেই হবে বা করবই, এটা কোন দরকার নেই। প্রয়োজন হলে করব, তবে সেই ছেলেকে করব যে পাতে উঠলে ট্রেনটা নবদ্বীপ যাবে, যে বগিতে উঠলে, যে ট্রেনে উঠলে বৃন্দাবন যাবে, আমি সেই ট্রেনে। যে ছেলে কৃষ্ণ পরায়ণ, সত্যবাদী, ন্যায় পরায়ণ, অন্যায় ভাবে রোজগার করে, সাধু সন্ত, আমি তাকে বিয়ে করব। কারণ মেয়েরা নাকি লতা, লতিয়ে চলে, অবলম্বন চাই, কাকে জড়িয়ে উঠবে। ঠিক সেরকম এই যাকে তাকে জড়াবো না, এমন একজনকে জড়িয়ে উঠবো যাতে আমি গৌর গোবিন্দের কাছে পৌঁছাই। এই তোদের একটা দোষ, মেয়েরা না স্বাধীনতা পেয়ে তোদের একটা দোষ। আমি রাজা, কত রাজপুত্রকে এনে জোগাড় করতে পারি, আর তুই বললি কাকে? ওই ভিখারি যারা করতাল বাজায়, ছেঁড়া কাপড় পরে থাকে, এক বেলা খায়, তিন বেলা পায় না। এদের বিয়ে করে তোর জীবন কি করে ধন্য হবে? বাবা, ধন্য মানে ভালা সাজানো, ধন্য মানে অলংকার, ধন্য মানে জামদানি আমদানি ঢাকাই শাড়ি না, সুখ তো ভেতরে।